দেখো আজকে কিন্তু সকাল সকাল বসে পড়েছি ঠাকুরের বাসনগুলো মাজবো বলে। তো বাসনগুলো নিয়ে নিয়েছি মাজার জন্য, তার সাথে কিছু জামাকাপড়ও মাখিয়ে রেখেছি কাচবো বলে। তা আমি এখন দেখছি কি আবার দেখি আকাশটাও কেমন মেঘ করছে, কী জানি ছাতা কী হবে। মাখিয়ে তো রাখলাম, কাচারও তো দরকার বলো, নোংরা জামাকাপড় কি ঘরে রাখা যায়? তো দেখছি আবার হালকা হালকা রোদও উঠছে। তো আমি বাসনগুলোতে চলো তেঁতুল মাখিয়ে রেখেছিলাম, তেঁতুল মাখানোর পরে আমি বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। তা আমার ঘটি তো একটু টাইম লাগে উঠতে, তাও মানে 2-3 বার করে তেঁতুল মাখিয়ে তারপরে মাজতে হয়। এরপরে আবার পড়েছে প্রচুর গরম, কী যে করবো কিছুই ভাল লাগে না ধ্যাত। তারপরে বাসন মাজতে মাজতে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইবার আমি বসেছি কাচার জন্য। বরের প্যান্ট ভালো করে পরিষ্কার না করলে হবেও না, পরে তো আবার যাবে না। তো ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তার মধ্যে আবার দেখছি কি একেবারেই অন্ধকার হয়ে আসছে। আমি ভাবছি এর মধ্যে আমি কাচতে লেগে গেলাম, আবার অন্ধকারও হয়ে আসছে। কিন্তু আমার কষ্টও হয়ে যাচ্ছে কাচতে, আমি কী করবো? তারপরে মোটরটা চালিয়ে নিয়ে আমি ধুতে শুরু করে দিলাম জামাকাপড়। জামাকাপড়গুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এরপর আবার যেতে হবে ছাদে। না, না আমাদের কিন্তু ছাদ না, পাশের বাড়ি একটা মামাদের বাড়ি ছাদ আছে, তাদের ছাদেই যাবো জামাকাপড়গুলো মেলতে। দেখেছো আকাশে কি মেঘ করেছে? ওয়েদারটা কি দারুণ, তাই না? আমার তো খুব ভালো লাগছে। আমার সাথে দেখো কি সুন্দর আবার হাওয়াও দিচ্ছে। মানে জাস্ট ওয়াও! ছাদে উঠেছি তো বেশ ভালো লাগছে, মনটা ভরে গেল। কিন্তু জামাকাপড়গুলো শুকাবে কিনা সেটা কিন্তু জানি না। তো আমি ভালো করে এগুলোকে মেলে দিচ্ছি জামাকাপড়গুলোকে। শুকাক না শুকাক আজকে তো আর ব্যবহার করবো না, আজকে লাগবেও না। যাক সবাই ভালো থেকো। টাটা।